পরমারাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব প্রণীত ধৃতং প্রেমনা পঞ্চম খণ্ড ১ নং পত্র। ইন্দ্রনগর, জামশেদপুর, ৬ই আষাঢ় ১৩৬৫। হরিওম। কল্যাণী এসো স্নেহের বাবা, প্রাণভরা স্নেহ ও আশিস নিও। তোমাদের গুরুভ্রাতাদের সংখ্যা অতি দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হইতেছে। ইহাকে আহ্লাদের বিষয় মনে না করিয়া দুশ্চিন্তার বিষয় বলিয়াও মনে করা চলিতে পারে। কেন এত লোক দীক্ষা নিতেছে? দীক্ষাগৃহে এই যে নিদারুণ ভিড়, তাহা কি কেবলই অভিনন্দনের যোগ্য ব্যাপার, না ইহা নিয়া উদ্বিগ্ন হইবারও কারণ আছে? হাজার হাজার নরনারী তোমরা দীক্ষিত হইতেছ, কেন হইতেছ? হুজুকে পড়িয়া কি? আমি কিন্তু ভাবিত হইয়াছি। আগ্রহ করিয়া আসিলে আমি সকলের প্রতি উদার, ইহাই কিন্তু যথেষ্ট নহে। কিছু কিছু ছেলে মেয়েকে কখনো কখনো আমি দীক্ষাগৃহ হইতে এই বলিয়া বাহির করিয়া দিয়া থাকি যে তাহাদের প্রতীক্ষা করিবার প্রয়োজন আছে, ইহাই যথেষ্ট নহে। যাহারা দীক্ষা নিয়া যাইতেছে তাহারা ঘরে ফিরিয়া প্রত্যহ সাধন করিবে। সপ্তাহের সমবেত উপাসনাটিতে অবশ্যই ভক্তি ভরে যোগ দিবে এবং সহযোগিতা করিবে। সকল সম্প্রদায়ের সাধকদের প্রতি অন্তরের প্রীতি রক্ষা করিয়া চলিবে, আর নিজেদের মধ্যে কোনো ভেদ বিসম্বাদ দোলাদলি করিয়া সামাজিক আবহাওয়া কুলসিত করিবে না। প্রত্যেকে নিজ নিজ অতীতের পাপাশক্তি অকদভ্যাসসমূহ বর্জন করিয়া চলিতে প্রাণপণ চেষ্টা করিবে। সাধ্যমতো অদোষদর্শী হইয়া এবং অমানিকে মানদান করিয়া নম্র বিনীত নিরহংকার হইয়া চলিবে, ইহা নিশ্চয়ই প্রত্যাশা করিব। ইহা না হইলে লোকেরা দলে দলে দীক্ষা নিতেছে, শুধু ইহাই যথেষ্ট নহে। আগেকার দিনে কুলগুরুরা দীক্ষা দিতেন। অনেক কুলগুরু এখন আর দীক্ষাদান তৃপ্তিপ্রদ জ্ঞান করেন না। অনেক কুলগুরু অন্য বৃত্তি গ্রহণ করিয়া দীক্ষাদান ক্ষেত্র হইতে সরিয়া গিয়াছেন। অনেক কুলগুরু শিষ্য বংশের লোকদের শ্রদ্ধা উদ্রেকে অসমর্থ হইয়াছেন, অথচ গুরুর আবশ্যকতা বোধ লোকের কমে নাই। ইহার ফলে নতুন শ্রেণীর গুরুদেবদের আবির্ভাব হইয়াছে। কোথাও সত্য সত্য লোকপাবন উদ্দেশ্যের দ্বারা পরিচালিত হইয়া গুরুদেবরা কাজ করিতেছেন, কোথাও বা ওকালতি, ডাক্তারি প্রভৃতির ন্যায় গুরুদেবগিরি অত্যন্ত লাভপ্রদ ব্যবসায় রূপে পরিগৃহীত হইয়া সুশৃঙ্খল ব্যবসায় প্রতিষ্ঠানের রীতি অনুযায়ী বিপুল বিস্তারের অভাবনীয় ব্যবস্থাসমূহের অধীন হইয়াছে। নিজ নিজ অন্তরের উদ্দেশ্যানুযায়ী এই সকল গুরুদেবদের অন্তিম গতি হইবে। কিন্তু বেশি ভাবনার বিষয়ে দাঁড়াইয়াছে শিষ্যদের নিয়া। ইহারা দীক্ষা নিবে, সাধন করিবে না। ইহারা দীক্ষা লাভের আগেও নৈতিক জীবনে যাহা ছিল, 10 বৎসর পরেও ঠিক তাহাই থাকিয়া যাইবে। কোনো উন্নতি ইহাদের মধ্যে পরিলক্ষিত হইবে না। দীক্ষার আগেও যেমন ছল চাতুরী, মিথ্যা প্রবঞ্চনা, প্রতারণা প্রভৃতি চলিত, দীক্ষার পরেও তাহাই চলিতে থাকিবে। ইহার পরে লোকের মনে কি এই প্রশ্ন স্বাভাবিক নহে যে তবে এত লোকে দীক্ষা নিতেছে কেন? গড্ডলিকা প্রবাহের ন্যায় প্রথার অনুসরণ করিলেই তো জগতের কোনো লাভ হইবে না। দীক্ষার ফলে মানুষের অন্তরের সংকীর্ণতা দূর হইয়া সে উদার হইবে, তাহার দুর্বলতা কমিয়া সে সবল হইবে, তাহার অন্ধ কুসংস্কার বিদূরিত হইয়া সে চক্ষুষ্মান সদসদ বিচারক্ষম বীর্যবান সমাজ মঙ্গলকর্মী হইবে। তাহার আত্মকেন্দ্রিক স্বার্থপরতা বিনাশ পাইয়া তাহাকে আদর্শ জগন্মঙ্গলকামী করিবে, ইহাই তো প্রত্যাশিত। এই প্রত্যাশার যদি পূরণ না হইল, তাহা হইলে কেবল কি দীক্ষিতের সংখ্যা বাড়িলেই উৎফুল্ল হইব? দীক্ষাদানকালে তোমাদের বারংবার বলিয়াছি, তোমরা তোমাদের সমদীক্ষিতের সংখ্যা বৃদ্ধির চেষ্টা করিও না। নিজেরা সাধন করিয়া বলশালী হও, তাহার ফলে আপনি লক্ষ লক্ষ কল্যাণকামী নরনারী দীক্ষা লাভকে জীবনের পরম লাভ বলিয়া বিশ্বাস করিতে সমর্থ হইবে। দীক্ষা নিয়ে একদল লোক মানুষের মতো মানুষ হইয়া উঠিয়াছে, এই দৃশ্য চোখের উপরে দেখিবার পরে আর তো কেহ অন্ধবিশ্বাসের তাড়নায় আসিবে না, আসিবে জ্বলন্ত বিশ্বাস লইয়া। অন্ধবিশ্বাস হুজুগ সৃষ্টি করে, হুজুগ সংকল্পের শক্তিকে অস্থায়ী করিয়া দেয়। দুর্বল সংকল্প লইয়া কাজে না মিলে কাজ অকালে পণ্ড হয়। তোমরা
কথাগুলি ভাবিয়া দেখিও, প্রেম সহকারে কথাগুলি বিবেচনা করিও। বিশাল এক সম্প্রদায়ের গুরুরূপে প্রতিষ্ঠা পাইয়া আমার কি লাভ হইবে? দলে দলে জনকল্যাণকামী চরিত্রবল সমৃদ্ধ কর্মবীরের আবির্ভাবই আমার কাম্য। দীক্ষা তোমাদের সংকল্পকে দৃঢ় করিবার জন্য দিয়াছি, আমার প্রভুত্ব প্রতিষ্ঠার জন্য নহে। তোমরা যদি নিজেদের মূল্য নিজেরা বাড়াইতে চেষ্টা না করো, তাহা হইলে কেবল দীক্ষা দিয়া কে কবে জগতের কল্যাণ করিতে সমর্থ হইবে? প্রেম সহকারে কথাগুলি ভাবো। ইতি আশীর্বাদক স্বরূপানন্দ। জয় গুরু।